মহাভারত। সম্পর্কেরও একটা আয়ু হয় মহামন্ত্রী, আর একদিন না একদিন সমস্ত সম্পর্ককে শেষ করে দিতে হয়। আর আপনি যে সম্পর্কের কথা বলছেন সেটা তো হস্তিনাপুরের রাজ দরবারে ওই দিনই মারা গিয়েছিল, যেদিন মহারাজ শান্তনু দেবব্রতর সাথে আমার বোনের বিয়ের কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে অপমানের ক্ষতের সেই আঘাত আমার বুকে অনবরত রক্তপাত করে যাচ্ছে। আর আজ ওই অপমানের উত্তর দেবার সময় এসে গেছে মহামন্ত্রী। হস্তিনাপুরের কাউকে কখনো নিমন্ত্রিত করা হবে না, এটাই আমার আদেশ। মন্ত্রী হওয়ার জন্য এটাই আমার কর্তব্য মহারাজ। আমি আবার একবার অনুরোধ করছি যে হস্তিনাপুরের সাথে ঝগড়া করা মানে সিংহকে উস্কানি দেওয়ার মতন হবে মহারাজ। ওর অপমান আমাদের জন্য খুবই ক্ষতিকারক হবে মহারাজ। মহামন্ত্রী, ক্ষত্রিয়রা লাভ আর ক্ষতিকে কখনো দেখে না। ওরা নিজেদের প্রতিষ্ঠা আর নিজেদের সম্মানকেই দেখে। যাকে হস্তিনাপুরের মহারাজ শান্তনু অপমানিত করেছেন, আমি এর বদলা অবশ্যই নেব। কিন্তু রাজনীতি তো এটাই বলছে মহারাজ, যে বদলাও নেওয়া হবে আর ক্ষতিও হবে না। সেটা কি করে? মহারাজ, স্বয়ংবরের বরমালা তো রাজকুমারীদের হাতেই থাকবে। যদি ওই বরমালা বিচিত্রবীর্যের গলায় পরানো না হয় তাহলে তো আমাদের বদলা নেওয়া হয়েই যাচ্ছে। ওনারা আপনার বোনকে অস্বীকার করেছিলেন, আমরা করব বিচিত্রবীর্যকে, আর এই অপমান হরা দরবারে করব মহারাজ। না মহামন্ত্রী, আমাকে আর আমার বোনকে অপমান যে করেছিল তাকে আমার অতিথি করতে পারবো না। ভেবে দেখুন মহারাজ, এছাড়া অপমানের বদলা অপমান দিয়েই নেওয়া কোনো নীতি নয়, মিত্রতা দিয়ে নেওয়াটাই রাজনীতি। সেটা আপনার নীতি হতে পারে, কিন্তু আমার নীতিতে অপমানের বদলা অপমানই হয়। এই জন্য আমি আবার আদেশ দিচ্ছি যে হস্তিনাপুরের কাউকে কখনো আমন্ত্রিত করা হবে না। যথাজ্ঞা মহারাজ। গুরুদেব প্রণাম। কি ব্যাপার, কোনো গুপ্ত সমস্যা নাকি? জানি আপনারা এরকম ভাবে নিজেদের মধ্যে কানাকানি করে যাচ্ছেন। এটা তো ঘোর অপমানের কথা গুরুদেব, ঘোর অপমান। কার? হস্তিনাপুরের গুরুদেব। হস্তিনাপুরের নরেশে আমাদের সকলেরই অপমান গুরুদেব। কি হয়েছে? কে অপমান করেছে? কাশীর নরেশ নিজে 3 জন রাজকুমারীর জন্য স্বয়ংবর রচনা করেছেন, আর ওনারা হস্তিনাপুরের নরেশকে আমন্ত্রিত পর্যন্ত করেননি। ঘোর অপমান হয়েছে গুরুজি। এটা তো বাস্তবেই ঘোর অপমানের কথা। কিন্তু মহারাজ কুমার ভীষ্ম এই ব্যাপারে কিছু জানেন? তা তো জানি না। এটা কুরুবংশের ঘোর অপমান, আর আমি কুরুবংশের অপমান কখনো সহ্য করতে পারবো না। কি হয়েছে ভীষ্ম? তুমি এত উত্তেজিত কেন? উত্তেজিত হবারই তো কথা মাতা। কাশী নরেশ তার 3 রাজকুমারীর জন্য স্বয়ম্বর সভা করছেন। এ তো ভালোই হলো। কাশী রাজ্যের সাথে তো আমাদের পুরনো সম্পর্ক। মহারাজ ভরতের রানী সুনন্দাও তো কাশী রাজ্যেরই। আর তাছাড়া সময়ও তাই বলছে যে এই বিবাহই আমাদের বংশরক্ষায় সহযোগিতা করবে। কাশীর 3 জন রাজকুমারী অম্বা, অম্বিকা আর অম্বালিকা আমার চিন্তা তো ছিল। তাহলে সমস্যা কিসের? কাশী নরেশ নিজের ইতিহাসের এই সময়টা ভুলে গেছেন যখন নিজের রাজবংশ আমাদের মিত্রতাকে গৌরব অনুভব করে থাকতেন। কিন্তু উনার এত সাহস হয়েছে যে উনি 3 রাজকুমারী স্বয়ম্বর করছেন আর হস্তিনাপুরের নরেশকে নিমন্ত্রণ না করে। মহাভারত।